বেলডাঙ্গার ঘটনায় এনআইএ দাবি শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলা জুড়ে বাহিনী মোতায়েনেরও দাবি। বেলডাঙ্গায় তাণ্ডব করে দেশ বিরোধী শক্তি তারা তাণ্ডব করেছে। দুষ্কৃতীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা একটা পরিকল্পিত হিংসা। পুলিশ নীরব দর্শক বলে তোপ বিরোধী দলনেতার। মুর্শিদাবাদে বাহিনী মোতায়েনের দাবি বিরোধী দলনেতার। একই সঙ্গে বেলডাঙ্গার ঘটনায় এনআইএর দাবি শুভেন্দু অধিকারী। বেলডাঙ্গায় তাণ্ডব করে বেরিয়েছে দেশ বিরোধী শক্তি। দুষ্কৃতীরা প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বলবো, কমলাক্ষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। কমলাক্ষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেলডাঙ্গার ঘটনায় এবার এনআইএর দাবি শুভেন্দু। একেবারেই পায়েল, আজকে রাজ্যপালকে একটি চিঠি লিখেছেন, দীর্ঘ চিঠি। সেই চিঠির ছত্রে ছত্রে গত বছর মুর্শিদাবাদের সিএ বিরোধী এবং ওয়াকফ আইন বিরোধী যে বিক্ষোভ, সেই অশান্তির ঘটনাকে উল্লেখ করে বিরোধী দলনেতা তার বক্তব্য যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে বেলডাঙ্গায়, এবং রাজ্যপালকে চিঠি লিখে তিনি শান্তি পুনরুদ্ধার, কেন্দ্রীয় আধা সেনা মোতায়েনের দাবি এবং তার সঙ্গে সঙ্গে দ্রুত এনআইএ তদন্তের দাবি তিনি জানিয়েছেন। এবং তিনি অভিযোগ করছেন যে বেলডাঙ্গার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের উপর সরাসরি আক্রমণ। দেশ বিরোধী শক্তির তাণ্ডব চালিয়ে এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পরিস্থিতির দ্রুত নিয়ন্ত্রণ প্রয়োজন। সেই কারণে কিন্তু অবিলম্বে এনআইএ হস্তক্ষেপ প্রয়োজন বলে শুভেন্দু অধিকারী মনে করেন। আজকে তিনি রাজ্যপালকে এই মর্মেই তিনি চিঠি লিখেছেন এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন এই এনআইএ তদন্তের বিষয়ে। ধন্যবাদ। তৃণমূল নেতা কৃষাণু আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণু, শুভেন্দু অধিকারী তিনি এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে বেলডাঙ্গায় রীতিমতো দেশ বিরোধী যারা তারা তাণ্ডব করেছে, তারা তাণ্ডবের ফলই এই ঘটনা। দেখুন, গতকালকে বেলডাঙ্গা যদি মানদণ্ড হয়, শুভেন্দু বাবু যা বলছেন, তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো যে হারে দাঙ্গা হাঙ্গামা ও সন্ত্রাসী ঘটনা ঘটছে, তাহলে তো সেখানে প্রত্যেক মাসে শত শত এনআইএ তদন্তে নির্দেশ দিতে হয় কেন্দ্র সরকারকে। এখন সুন্দরগড় উড়িষ্যাতে গত দুদিন ধরে দাঙ্গা চলছে, ইন্টারনেট বন্ধ, সমস্ত পরিষেবা বন্ধ। কি বলবেন শুভেন্দু বাবু? গতকাল বেলডাঙ্গা সেই তুলনায় রাজ্য পুলিশ অনেক উত্তেজনা ও প্রতিকূলতা সত্ত্বেও দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় এবং এই বিষয়তে অহেতুক কেন্দ্রীয় এজেন্সিকে টেনে এনে বিজেপি বাংলায় পুলিশি প্রশাসনের কাজে নাক গলাতে এবং বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে। আপনাদের সাংবাদিক একজন আক্রান্ত হয়েছে আমরা জানি, খুবই দুর্ভাগ্যজনক, এবং সেই ঘটনাতেও জড়িত অধিকাংশ দোষীদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাদেরকেও গ্রেফতার করা হবে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে মনে করে বাংলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার ও রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে সক্ষম। এই ধরনের নাটকীয় দাবি আসলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।